বললো কি থাক, তুমি যা দেখছো দেখছো, ভয় পাওয়ার দরকার আমি কাকা এখানে অন্য কিছু কীরকম অন্য আমরা যখন কাজ কাম করি মাঝে সাঝে অনেক কিছু দেখতে পাই, তুমি যা দেখছো আমরা তো নাই, আমরা প্রায় 11টার দিকে বাসায় চলে গেছি, এই যে এখন আবার খেতে যাইতেছি দুপুরে খাবার দাবার করার ফলে। তো হঠাৎ করে দেখলাম কি একটা সাপটার পেট থেকে লেজ পর্যন্ত দেখা যাচ্ছে, আর বাদ বাকি অংশ ঘাসের ভিতরে চলে গেছে, আমি মাথা দেখতে পাইনি। তো এটা দেখা আর ওই যে ডাকছে, আমি মনে করলাম কেউ হয়তো আছে এখানে ডাকতেছে, এবং আমি এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমি মা অনেক আমার চিৎকার শুনে পাশের হিন্দু বাড়িতে এক মুরব্বী বের হয়ে আসলো, বের এসে বললো বাবা কী হয়েছে? আমি কই কাকা এরকম এরকম কথা আমার ডাকতেছে কে যেন, কিন্তু কাউকে দেখতেছি না। তো কাউকে দেখতেছি না, এমনি বলো কি আচ্ছা দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি 1 মিনিট আসতেছি। আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমাদের গ্রামের স্কুলে। আমি জন্মস্থান আমার ঢাকা হলো, আমার 5 বছর পড়াশোনার ক্ষেত্রে গ্রামে কাটছে। তো তখন আমি ক্লাস 7-এ পড়ে আমি মাঝে সাঝে স্কুল ডাং করতাম, স্কুলে যেতাম না এবং স্কুল মিস করতাম। তো একদিন স্কুলে না যেয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, স্কুলে যাবো না এরকম একটা প্ল্যান করছি। প্ল্যান করে মনে করেন আমাদের স্কুলটা এরকম, স্কুলটা হলো অনেকটা চর অঞ্চলের ভিতরে এবং আশেপাশে 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার স্কোয়ারের ভিতরে কোনো বাড়িঘর নাই, এবং খুবই তার আশেপাশে অনেক বাঁশঝাড় এবং জঙ্গল আছে। তো আমাদের এক ফ্রেন্ড আছে, আমি স্কুল ড্রাং করে মনে করলাম যে ওই ফ্রেন্ডের যেহেতু আজকে বলছিল আমাকে যে ওদের ক্ষেতের থেকে তিল কাটবে, তো ওই খেতে যায়, ওইখানে বসে থাকবো, আড্ডা দেবো, এবং স্কুলের টাইম ওভার হয়ে গেলে আমি বাসায় চলে যাবো, এরকম একটা প্ল্যান ছিল। আমি স্মোক করতাম, ঠিক আছে। তখন তো আমি গেলাম স্কুলে, বই খাতা রাইখা ভাড়া চলে গেছি, আমি একাই ওখানেতে প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে চলে গেছি। এবং যা দেখলাম কি, আমার বলে রাখা ভালো যেখানে কৃষিক্ষেত্রটা তার আশেপাশে সম্পূর্ণ বাজার এবং হিন্দু অধ্যুষিত এলাকা, অনেক প্রাচীন একটা গ্রাম, প্রাচীন বলতে অনেক প্রাচীন গ্রামে, ওখানে মনে করেন এখনও ব্রিটিশ আমলের অনেক বাড়িঘর আছে। তো আমি যে আমার এক বন্ধু ছিল, ও দেখলাম ও আর ওর বাবা ওইখান থেকে তিল আটি বানতেছে এবং মাথায় করে বাসায় নিয়ে যাবে, এই উদ্দেশ্যে বাসায় নিয়ে যাবে, এরকম একটা উদ্দেশ্য, বাসায় নিয়ে যাবে। তো আমি অনেকক্ষণ বসে কথা বললাম, 2-4 মিনিট 5 মিনিট কথা বললাম। তো বললো যে ওরা কোনো কথা বলে না, আমি একাই কথা বলতেছি, যে আমার বন্ধুরা বলতেছি এই ওরা বাবা আছে, আমি বলছি কাকা আপনারা তিল নিয়ে কখন যাবেন, আমি বসে আছি এখানে, আব্বারে বললেন না, আমি আবার পাশাপাশি যে আমি স্কুল ডাং করছি এটা আব্বারে বললেন না, এরকম কথা বলতেছেন। আমি মাঝে মাঝে মনে করলাম যে কাকা তো আমার সাথে সবসময় কথা বলে, আমার বন্ধু, ওর নামটা বেসিক্যালি হলো নজরুল। বললাম যে নজরুল তো আমার সাথে কথাবার্তা বলে, এখন আজকে কথা বলতেছে না। তখন প্রায় আমি গেছি যখন মাঠের ভিতরে, তখন প্রায় 12:15 1টা বাজে এরকম। তো আমি ওরা কাজ করতেছে, আমি পাশের বাঁশঝাড়ে পাশে পয়সা স্মোক করতেছি। তো কিছুক্ষণ পরে যাওয়ার পরে আমার মনে হলো কি আমি এখান থেকে মানে প্রায় যখন 2টা-2:30 বেজে গেল, অনেকক্ষণই ছিলাম, 2টা-2:30 বেজে গেল, তখন আমি মনে করলাম, আমি বললাম যে নজরুল কাকা আমি বাসায় চলে যাই, আর তুই তো স্কুলে যাস নাই, তো বিকালে আমার সাথে দেখা করিস। তা বললো আমি এতক্ষণ ধরে বসে রয়েছি, ওর সাথে সবসময় কথা বলি, আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু আমার সাথে একটা কথা বললো না, ও না ওর বাবা। আমার খুব একটা আশ্চর্য লাগলো যে কথা বলো না, হয়তো কোনো কিছু কারণ, হয়তো স্কুলের কোনো ইনসিডেন্স কারণ রাগ হয়েছে। চলে গেলাম, আমি আমার চলে স্কুলে গেলাম। স্কুলতে বই নিয়ে যখন আমরা রোডে ব্যাক করতেছি বাসার দিকে, তখন ওদের বাসা ছিল স্কুল থেকে প্রায় 5-7 মিনিটের রাস্তা। তো দেখি ও আর ওর বাবা বাসা থেকে বের হইতেছে। তখন বাসা থেকে বের হইলো, আমি ভয় পেয়ে গেলাম, কি এই মাত্র ওদের দেখালাম খেতে ওরা তিল মাথায় করে ভ্যানে করতেছে, বাসায় নিয়ে যাবে, ওরা এখানে আসলো কীভাবে। আমি কাকে বললাম কাকা এই মাত্র না আপনাদের দেখলাম তিলের খেতে আপনারা ওইখানে কাজ করতেছেন। বললো না, সে দুজনে বলতেছে কই বাবা না, আমরা তো প্রায় 11টার দিকে ওইখান থেকে চলে আসি, সকালে ছিলাম প্রায় 11টার দিকে ওখান থেকে চলে আসি। আমার নিজের কাছে ওখানে একটা আনকমফোর্টেবল, মানে নিজে একটা এমন পরিস্থিতিতে পড়ে গেছি, মানে ভয়ও করতেছে আবার হাসিও হইতেছে আমার, এরকম একটা পরিস্থিতি। আমি বললাম কাকা আমি প্রায় ঘন্টা দেড়েক ওইখানে বসে রয়েছি, আপনাদের দেখলাম এবং আপনারা কাজ করতেছেন, আমি অনেকখানি কথাবার্তা বললাম, আপনারা কেউ কথা বললেন না। তা আপনারা বলে কি থাক, তুমি যা দেখছো ভয় পাওয়ার দরকার আমি কাকা এখানে অন্য কিছু কীরকম অন্য আমরা যখন কাজ কাম করি মাঝে সাঝে অনেক কিছু দেখতে পাই, তুমি যা দেখছো আমরা তো নাই, আমরা প্রায় 11টার দিকে বাসায় চলে গেছি, এই যে এখন আবার খেতে যাইতেছি দুপুরে খাবার দাবার করার ফলে। আমি তার সাথে কথা বললাম কাকা আমি আর ওইখানে যাবো না, আমি আপনাদের বাসায় যাই একটু বৈশা চলে যাবো। তাই কাকা আবার বাসায় গেল না, আমার এই পরিস্থিতি দেখে আমার খুব ঘামে যেতেছে এবং খুব ভয় করতেছে। সেদিনকার মতো ওদের বাসায় যায়, দুপুরে কিছু খাওয়া দাওয়া করে কাকা বললো, আমি বললাম কাকা আমি বাসায় চলে যাই। তাই আমি বাসায় চলে গেলাম। রাতের বেলা আমার প্রচণ্ড জ্বর। তো আমার মনে করেন স্বাভাবিক যদি আমার শরীরে জ্বর অসুখ বিসুখ থাকে, যদি হাঁটাচলা করতে পারি, তো আমি আর ঘরে বসে থাকি না, তো আমি বাইরেও পড়ি হয়তো কোনো কাজে কিংবা এভাবে।
পরের দিন বিকালবেলা আমাদের ওই স্কুল মাঠেই ওরা ছেলেপেলেরা খেলাধুলা করে, তো গেলাম জ্বর নিয়ে চাদর মুড়ি দিয়ে বসে রয়েছি। তোর ছেলেপেলে খেলাধুলা, আমি আর খেলাধুলা করি নাই। তো নজরুল বললাম, কালকে এরকম এরকম হইলো, তুই কি বিশ্বাস করতেছিস না আমার কথা? কয় না, আমি বিশ্বাস করি না, কার না করি, এটা তুই আর ওইখানে যাইস না একা একা। আমরা কাজ করি যখন, আমরা মাঝে সাথে বিভিন্ন রকমের শব্দ আদি শুনতে পাই। তো ওর সাথে চলে গেলাম। আবার বাসার সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজে গেছে। বাসার দিকে আমি একা একা যাইতেছি, আমার বন্ধুবান্ধব সবাই সাইকেল চালাতে পারে, আমি এখনও বাইসাইকেল চালাতে পারি না, প্লাস শিখিও না। তো ওরা সবাই চলে গেছে, তো আমি হাইটে হাইটে বাসায় যেতেছি। পিচ ঢালাই রাস্তা, আশেপাশে বাড়িঘর বলতে খুব কম, হিন্দু অধ্যুষিত এলাকা তো বেশি একটা, অধিকাংশ হিন্দু, আশেপাশে মন্দির বাড়িঘর সবই আছে। তো আমি যাইতেছি। এখন যাওয়ার পরে আমাদের ওইখানে যাইতে যাইতে আমাদের হাই স্কুলের পরে, হাই স্কুলের আগে আমাদের বাসা আসে, ওখানে প্রাইমারি স্কুলও আছে। প্রাইমারি স্কুলে পার হয়ে একটা পাশে অনেক মাঠ, অনেক বড় মাঠ, মাঠের মাঝখানে, মাঠের ওইখানে একটা জোড়া তাল গাছ আছে। তো সন্ধ্যা যেহেতু 6:30 পৌনে 7টা বেজে যেতেছে, তো আমার কাছে ঘড়ি ছিল না, আমার আন্দাজ আমি যে কোনো একটা দোকানে ঘড়ি দেখতেছিলাম। তো দেখে বললাম যে ভাই এই কয়টা বাজে? সে বললো এরকম বাজে। তো দেখে আসতেছি, তো জোড়া তাল গাছের ওইখানে একটা জোড়া তাল গাছ ছিল, মানে একটা গাছের গোড়া থেকে 2টা তাল গাছ উঠছে। তো আমার কারণ প্রসাব চাপলাম, আমি মনে করেন প্রসাব করি, তাল গাছের পাশে প্রসাব করি। তো হঠাৎ করে আমার আরেক ফ্রেন্ড নাম রানা, তো ওর কণ্ঠের মতো কে যেন আমাকে ডাকতেছে, এই সাজ্জাদ সাজ্জাদ শোন। আশেপাশে তাকায় দেখলাম কেউ নাই। তো আমি প্রসাব করতে যা তাল গাছের ওইখানে গেলাম, তো হঠাৎ করে দেখলাম কি একটা সাপটার পেট থেকে লেজ পর্যন্ত দেখা যাচ্ছে, আর বাদ বাকি অংশ ঘাসের ভিতরে চলে গেছে, আমি মাথা দেখতে পাইনি। তো এটা দেখা আর ওই যে ডাকছে, আমি মনে করলাম কেউ হয়তো আছে এখানে ডাকতেছে। আমার শরীরে খুব জ্বর, এবং দেখে আমি খুব জোরে সাপটা দেখা দৌড় দিলাম। দৌড় দিয়া অনেক দূর যাওয়ার পরে এখানে একটা ভিটা আছে, মানে অনেক বড় মাটির টিভি, এখানে দিনের বেলা মানুষজন যায় না সচরাচর। তো ওইখান থেকে আবার ওই সেম ডাকটা আসতেছে, সাজ্জাদ আয়, সাজ্জাদ আয়, তুই না আসতে চাইছিলি, আয় কালকে, এরকম একটা কথা। আমি তখন মানে এক প্রকার কান্নাকাটি শুরু করে দিচ্ছি, আমার খুব ভয় করতেছে, এবং আমি এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমি আমার চিৎকার শুনে পাশের হিন্দু বাড়িতে এক মুরব্বী বের হয়ে আসলো। বের এসে বললো, বাবা কী হয়েছে? আমি বলি, কাকা এরকম এরকম কথা আমার ডাকতেছে কে যেন, কিন্তু কাউকে দেখতেছি না। তো কাউকে দেখতেছি না, এমনি বলো কি, আচ্ছা দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি 1 মিনিট আসতেছি। তুমি বাসাতে যে হারিকেন লন্ঠন যেটাকে বলো, ওইটা নিয়ে আইসা আমার বললো, খুব বাসা কোথায়? আমি বললাম আমাদের বাসা ওই পাশের গ্রামে। তো যখন বললো, তোর মানে কিছু দূর আগায় দিলে তুমি যাইতে পারো? আমি পুরোটা যাইতে পারবো। উনি অ্যাকচুয়ালি মুরব্বী মানুষ ছিল, উনি বেশি দূর যাইতেও পারতো না। তো আমাকে মনে করেন উনি ভিটাটা জঙ্গলটা পার করে দিয়া উনি চলে আসলো। উনি চলে আসার কিছুক্ষণ পর একা যাইতেছি, হঠাৎ করে আবার সেম ডাকটা পিছন থেকে, সাজ্জাদ তুই চাস কাকা, আয় সাজ্জাদ আয়, এরকমভাবে ডাকতেছে। তো আমি আর তখন মনে করেন অনেক জোরে চিৎকার দেওয়া শুরু করলাম, এবং দৌড় দেবো যে আমার পা মনে হইতেছে কেউ জোরে চাইপা ধরে রাখছে, আমার শক্তিটা কাজ করতেছে না দৌড় দেওয়ার। হঠাৎ করে ঘূর্ণিঝড়ের মতো একটা বাতাস আসলো, বাতাস আইসা আমাকে পাশে আক্ষেত ছিল, আক্ষেতের ভিতরে ফেলা দিলাম। আমি আমার পিছনে অনেকটা ব্যথা টাথা পাইছি, অনেক কিছু ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পরে ওইখানে আমি কান্নাকাটি করতেছি। কান্নাকাটি করার পরে অনেক দিকে ভ্যান দিয়া বাজারের থেকে কারাজন আসতেছে, আমি জোরে জোরে ডাকতেছি, ভাই আমাকে একটু বাঁচান, ভাই আমাকে একটু বাঁচান। তো ওরা নাইমা বললো, বাবা কী হয়েছে? মুরব্বী, 2জন মুরব্বী টাইপ ছিল, একজন ইয়ং টাইপ ছিল। তো বলো কী হয়েছে? আমি কাকা এরকম এরকম ঘটনা হইতেছে আমার সাথে, আমার তো শরীরে অনেক জ্বর, তারপর আমি এরকম ঘটনা শুনতেছি। তো এটা বলার পর ওনারা বললো, তোমার বাসা কোথায়? আমি বললাম এখান থেকে 10-15 মিনিটের রাস্তা আছে, জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, আমার পারলে একটু আগায় দেন। তো ওনারা আগায় দিয়ে আসার পরে বাসায় চলে আসে। আমার আম্মার এই জিনিসটা বললাম, আম্মা বললো, তুই একা একা গেছিস কেন তো রাত্র ওই দিকে? তো বেসিক্যালি কিন্তু আমার তারপরে যাওয়ার পরে আম্মা আমাকে একটু সাহস দিল যে কিছু হয় নাই, সাহস করিস না। আমি কিন্তু কোনো কথা বলতে পারছি, আম্মাকে কথা বলতেছি, আশেপাশে কাউকে, আম্মার সাথে খালি কথা বলতে পারতেছি, আশেপাশে কারোর সাথে কোনো কথা বলতে পারতেছি না। আমি মানে আবল তাবল বলে ফেলতেছি। তখন আমার পাশের আমাদের হুজুর ছিল, হাফিজুর হুজুর, মসজিদের ইমাম, তারা ডাইকাইনা আমারে দোয়া দুরুদ করে ঝাড়াফুঁক দিল, এবং তার কিছুদিন পর আমি স্বাভাবিক হয়েছি। স্বাভাবিক হওয়ার পর আমরা গ্রামের থেকে, তার কিছুদিন পর আমরা গ্রামের থেকে আবার ঢাকায় চলে আসি। এই ছিল ভাই আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।